যখন ঋত্বিকরা দীক্ষা দেন সেই সময় তাদের কোনো কারণে আয়ু হ্রাস হয়। আয়ু মানে কি? আয়ু মানে লনজিভিটি। লনজিভিটি কথাটাকে যদি ভাঙা যায় কি থাকবে? না, ওটা ওই ভাঙা না। এর মধ্যে আয়ুর মধ্যে আছে কি কি? বেঁচে থাকাটা। তার মানে আয়ু মানে আমরা বলছি বেঁচে থাকার সময়টা হয়, তাই না? তো বেঁচে থাকার সময় তো এমনিতে ওটা হ্রাস হচ্ছে তো সবসময়তেই, আয়ু তো কমেই যাচ্ছে কন্টিনিউয়াসলি, তাই না? কিন্তু কোনো একটা জিনিসে বিশেষ মনোযোগ করতে গেলে, বিশেষ মনোসংযোগকে কেন্দ্রায়িত করতে গেলে একটা অন্য রকমের এনার্জি ক্ষয় হয়, তাই না? যেমন বিরাট কোহলি খাচ্ছে দাচ্ছে ঘুরছে সবই আছে, কিন্তু খেলার জন্য যখন জিম করছে তখন আর একটু বেশি ক্ষয় হচ্ছে না? যে কোনো প্রফেশনালের আয়ু ক্ষয় হচ্ছে। হচ্ছে তো, কেউ বলতে হচ্ছে না। কিন্তু ভরপাই করার জন্য ঠাকুরে বলা আছে জীবনীয় কিছু নিয়ে থাকতে হয়, সেটা আমাদের পক্ষে নাম ধ্যান করলে ওই যে ডেফিসিটটা হলো না, ওটা আবার ফুলফিল হয়ে যায়। কেননা নাম ধ্যানের মধ্যে নামের মধ্যে কী আছে? জীবন সম্বেগ আছে, তাই না? সেই রিপিটেশন অফ দ্য হোলি নেম ভাইটালিটিটা বেড়ে যায় অনেক। তাহলে যদি কোনো কিছুই না করি, কোনো কিছুতেই কনসেন্ট্রেট না করি, শুধু নাম ধ্যান করি, তাহলে কি অমর হয়ে যাব? অমন হবে না, ওরা কমে যাবে ক্রমশ। কেননা আমি তো কোনো কিছুতেই কনসেন্ট্রেট করছি না ওরকমভাবে। কনসেন্ট্রেট করতে হবে ভালোভাবে থাকার জন্যে। আমি যদি কোনো কিছুতে অ্যাক্টিভিটি আছে কিন্তু কনসেন্ট্রেশন নেই, তাহলে তো লাভ নেই কোনো। যেমন ঠাকুর বলছে বাদর সারাদিন ফিং করে লেভে বেড়ায়, তা তো ওদের কোনো আউটপুটটা কী? তেমনই মানুষ কোনো জিনিসে একটা কেন্দ্রীভূত না, তার অ্যাক্টিভিটিটা খালি ঘুরে বেড়াচ্ছে না, সবই করছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে, তাহলে ওইটাই হয়ে যায়। তাতে ওই যে আয়ু তো বসে থাকলেও ক্ষয় হবে তো, তাই না? দিন দিন আয়ুহীন ক্ষীণবল দিন মধুসূদন দত্তর লেখা, মাইকেল। বসে থাকলেও হবে তো, সে আলস্য নিয়ে ঘরে বসে থাকলেও তো একই যে কাজ হবে, তাতে তো জীবনের উদ্দেশ্যটা পূর্ণ হবে না। যে কোনো কিছু আমরা বিচার করি, একটা লাইফের একটা টার্গেট আছে কি একটা পারপাস আছে, ওই নিয়ে তো বিচার না করলে হবে না। একটা স্ট্যান্ডার্ডকে সামনে রেখে বিচার করতে হবে তো। আমি আছি এখানে, ফ্যামিলিতে আছি, সোসাইটিতে আছি, কান্ট্রিতে আছি, আমি সেই কান্ট্রিতে থাকছি, খাচ্ছি যাচ্ছি, সোসাইটির সব কিছু আমি এনজয় করছি, কিন্তু কি রিটার্নে দিলাম আমি, এটা ভাববো না? যদি না ভাবি তাহলে তো আমার মেন্টাল হ্যান্ডিক্যাপ আমার মধ্যে আছে তো। তাই ঠাকুর কি বলছেন? নেওয়া ছাপিয়ে দান ও দয়া না দাঁড়ালে তোর, জোকের মতো শোষক রে তুই অলস ভণ্ড চোর। কেন ইমাজিন, নেওয়া ছাপিয়ে, যে নেওয়ার জন্য আমি বেঁচে আছি তাকে সারপ্রাস করে দান ও দয়া যদি আমার না থাকে, তাহলে আমি কি জোকের মতো শোষক? জোক কী করে? চকচক শেখায়। জোকের মতো শোষক রে তুই অলস ভণ্ড চোর। এই হচ্ছে ঠাকুরের কথা। এই আমাকে একটা পারপাসফুল অ্যাক্টিভিটি থাকতে হবে, আমাকে একটা জীবনের উদ্দেশ্য থাকতে হবে। কিন্তু এটা জিনিস যদিও খুব রেয়ার, শুধু অ্যাক্টিভিটি থাকলেই হবে না। অ্যাক্টিভিটিটা একটা ছোট্ট সার্কামফারেন্সের মধ্যে বন্ধ থাকলে হবে না, আমাকে ওয়াইড সার্কামফারেন্স যেতে হবে, বিস্তীর্ণতে যেতে হবে আমাকে, বিস্তারে। সে বিস্তারটা তো ব্রহ্ম, তাই না? তাই বেঁচে থাকতে গেলে তোমাকে বেঁচে থাকার মতো বেঁচে থাকাটা কী, এই নিয়ে একটা প্রশ্নচিহ্ন তুলতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের পারিবারিক জীবনে এটা ছিল কি, এই থটটাকে প্রভোগ করে দিত আগেকার দিনে। ঋষিরা করে দিত, গুরুরা করে দিত, পিতামাতারা ওই হেরিটেজ থেকে আসতো। ঋষির সন্তান এখন পরিবার জীবন এসছে, ওদের মধ্যে ওটা থাকতো। এই করে একটা ক্রমমান পড়ে, এটাকে ব্রেক যে করে গেল চেনটা, ধীরে ধীরে এমন জায়গা হলো এখন যে ওগুলো ছিল বলেই বিশ্বাস হয় না।